হ্যালো, সিএসএস এর পার্ট 11 এ আজকে আমরা লগ ইন ফর্ম তৈরি করব। অর্থাৎ সিএসএস এর সাহায্যে এই ধরনের একটা স্টাইলিশ লগ ইন ফর্ম আমরা তৈরি করব। সো দেরি না করে আমরা কোডিংয়ে চলে যাচ্ছি। ওকে, তাহলে অলরেডি আমি এখানে দুইটা কাজ করে রাখছি। একটা হচ্ছে স্ট্রাকচার, যেমন স্টাইল ট্যাগ অ্যান্ড বোর্ডের ভিতরে একটা ডিপ নামক একটা কন্টেইনার নিলাম, এটার ক্লাস দিলাম, ক্লাসের নাম নিলাম হচ্ছে কন্টেইনার। অ্যান্ড এটা হচ্ছে একটা লিঙ্ক অ্যাড করে নিলাম। এই লিঙ্কটা হচ্ছে ফন্ট ওসমের যে একটা সিডিএন লিঙ্ক আছে। আমরা যদি আপনাদের ফন্ট ওসম আইকনে চলে যান, ফন্ট ওসম অ্যাকাউন্টে চলে যান, অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে ফন্ট ওসম ও সিডিএন বাটনে ক্লিক করার পর এখান থেকে আমরা সিডিএন অপশনটা পাবো। এই লিঙ্কটা যদি এই বাটনে ক্লিক করে কপি করে নিয়ে কি করব, এই জায়গায় পেস্ট করে দিলাম। কারণ আমরা এই ধরনের যখন ফন্ট তৈরি করব, এখানে স্লাইড শুরুতে দেখানো যে ফন্টটা এই ধরনের যখন কি তৈরি করব, ফর্মটা তৈরি করব, তখন এই আইকনের জন্য ফন্টোসমের আইকনটা আমাদের কি করতে হবে, ইউজ করতে হবে। ওকে, তাহলে দেরি না করে আমি প্রথমে HTML স্ট্রাকচার বানাবো, দেন এরপর কি করব, সিএসএস স্টাইলিং শুরু করব। স্ট্রাকচার বানানোর জন্য এখানে আমি আরেকটা কি নিলাম, আরেকটা ক্লাস নিলাম। আরেকটা ক্লাসের নাম নিলে হচ্ছে মাই ফর্ম নিয়ে একটা ক্লাস ডিভিশন নিলাম। এর ভিতর আমি ফর্ম HTML এর ফর্ম তৈরি করব। HTML এর ফর্ম তৈরি করার জন্য প্রথমে ফর্মের ভিতর কী কী থাকে, ক্লাস, অ্যাকশন, মেথড, পোস্ট আছে। ওকে, তারপর এর ভিতরে আমরা করব হচ্ছে দুইটা ইনপুট ভ্যালু নিব, INPUT ইনপুট। ওকে, ইনপুট আমি শর্টকাট কন্ট্রোল দিয়ে শর্টকাট ওয়েতেও নিতে পারি, কিন্তু যেহেতু এগুলো আমরা HTML অলরেডি করে রাখছি, এজন্য আমরা শর্টকাট ওয়েই ব্যবহার করব। তাহলে ইনপুট টাইপ হচ্ছে টেক্সট অ্যান্ড নেম ইজ ইকুয়াল টু হবে নেম, অর্থাৎ এটা আমি ইউজার নেম নিব, নেম ইজ ইকুয়াল টু ইউজার নেম। আচ্ছা, দেন আরেকটা প্যারামিটার নেন প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার, SEESOLDER প্লেস হোল্ডার ইউজ করবো হচ্ছে প্লেস হোল্ডার ইউজ করতেছে হচ্ছে ইউজার নেম। ঠিক আছে, তাহলে সেমভাবে এখন আরেকটা ইনপুট ফিল্ড নেওয়া যায়। ইনপুট ফিল্ড হচ্ছে আরেকটা ইনপুট ফিল্ড নিলাম টেক্সট, নেমটা হচ্ছে পাসওয়ার্ড WRD, অ্যান্ড দেন টাইপটাও কি পাসওয়ার্ড, যেহেতু ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে একজন ইউজার কি হয়, লগ ইন করে, PASSWRD পাসওয়ার্ড। তারপর হচ্ছে ভ্যালুতে কিছু দেওয়ার দরকার নেই। দেন মাই ফর্ম ডিভিশনের নিচে এখানে আরেকটা S2 ট্যাগ নেন, এটা কি ফর্ম, এটা লগ ইন ফর্ম, সেটা লিখে দিন LOGIN লগ ইন ফর্ম। ওকে, তাহলে লগ ইন ফর্ম লিখলাম, অ্যান্ড দেন মাই ফর্মের ভিতর এখন আমাদের দুইটা ইনপুট ফিল্ড হলো, আর একটা লাগবে হচ্ছে কি বাটন, সাবমিট বাটন। ইনপুট লিখলাম, টাইপের জায়গায় হবে সাবমিট, এটা হচ্ছে এটা হবে একটা বাটন। এর নেম হচ্ছে সাবমিট, SUBMIT সাবমিট, অ্যান্ড দেন ভ্যালুতেও দিব কি আমরা SUBMIT সাবমিট। অ্যান্ড এটাতে আমি একটা ক্লাস নিচ্ছি, কারণ এটাকে বাটন বানাতে হবে আমাদের এর জন্য। তাহলে ক্লাস SUBMIT সাবমিট। ওকে, তাহলে আমাদের ফর্ম তৈরি, এখন আমাদের ফর্মটা স্টাইলিং করার জন্য তৈরি। তাহলে এই তো আমাদের ফর্মটা তৈরি হয়ে গেল। তাহলে দেন এখন আমরা কাজ করবো, এখানে আর একটা বিআরের একটা ইনপুটের নিচে বিআর কি করে দিব, অ্যাড করে দিব। সাবমিটের আগেও কি বিআর দিলে একটা লাইন ব্রেক নেবে। তাহলে দেখুন একটা তিনোটা একই লাইনে শুরু করতেছে। দেন সেকেন্ড প্যারামিটারে আমরা পাসওয়ার্ড নামে কোনো প্লেস হোল্ডার নিই না, এর জন্য PLACE প্লেস হোল্ডারে আমরা লিখে দিব হচ্ছে PASSWORD পাসওয়ার্ড দিয়ে যাতে স্টারটা দেওয়া হয়, যাতে একটু দেখতে সুন্দর লাগে, এটাই আর কিচ্ছু না। ওকে, তাহলে আমাদের এখন HTML স্ট্রাকচার তৈরি। এখন এটাতে CSS অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমি নিব হচ্ছে মাই ফর্ম, এই ডিভিশনটা নিব, এই ডিভিশনের ক্লাসটা নিব। ক্লাসটা ধর আমি যেহেতু স্টাইলিং করবো, তাহলে ডট ক্লাস এর ওকে, তাহলে এর টেক্সট অ্যালাইন, এটাকে সবগুলো টেক্সট যেহেতু আমরা কোথায় রাখতে চাচ্ছি, মাঝখানে রাখতে চাচ্ছি, এর জন্য টেক্সট অ্যালাইন সেন্টার দেওয়ার সাথে সাথে সবগুলো মাঝখানে চলে গেল। ওকে, তারপর এখানে দিলাম হচ্ছে এটার উইথ সেট করব, উইথ দিলাম আমি ধরেন 400 পিক্সেল। ওকে, তারপর হাইট দিলাম HEIGHT, হাইট দিলাম 200 পিক্সেল। ওকে, তাহলে এক পাশে চলে আসছে, এজন্য আবার মার্জিন করতে হবে, মার্জিন অটো দিলে ফর্মটা আবার আমার পেজের মাঝখানে চলে গেল। আচ্ছা, তাহলে দেখতে এখন অনেকটা এরকম লাগতেছে। তাহলে এটাকে এখন ব্যাকগ্রাউন্ড সেট করবো, একটা BSC কে ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে হোয়াইট স্মোক, WHITE SMOKE, হোয়াইট স্মোক, এটা একটা
কালার দিলাম। আচ্ছা, কালার দেওয়ার পর এখানে HTML স্ট্রাকচারে আমাদের আরও কিছু বাকি আছে। আমাদের 3টা ফন্ট অসমের আইকন লাগবে। এই আইকনগুলো নেওয়ার জন্য এখানে ফর্মের বাইরে গেলাম, বাইরে গিয়ে আরেকটা মাই VTN নামক একটা কি নিলাম, ক্লাস নিলাম, এই ডিভিশন নিলাম। এই ক্লাস মাই VTN নামের ক্লাস অ্যাড করে একটা ডিভিশন নিলাম। এর ভিতরে আমরা অ্যাঙ্কর ট্যাগ নিব। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে কি নিব, ফন্ট অসমের আইকন নিব, ফেসবুক, টুইটার এবং গুগল, জিমেল, এই 3টা আইকন নিব। তাহলে একটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট নিলাম, এর ভিতরে হচ্ছে আইকন নিব। অ্যাঙ্কর নিলাম কি জন্য, লিঙ্ক সেট করার জন্য, আইকন দেওয়ার জন্য ব্যবহৃত হয়। এখন ক্লাস CSS ক্লাস, ফেসবুকের ফন্ট অসমের ক্লাস হচ্ছে ফা ড্যাশ ফেসবুক, কি ফেসবুক। ফেসবুক আইকন আসলো। দেন সেমভাবে এটাকে কপি করে আমরা ক্লাস নেমটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে। তারপর দিব হচ্ছে হ্যাঁ, তাহলে ফেসবুক দুইটা হইলো। এখন একটা ফা ফেসবুক আর একটাকে করে দিব ফা টুইটার, TWITTER টুইটার। টুইটার আইকনও চলে আসলো। তারপর এটাকে আবার কপি করে আমি পেস্ট করলাম, অ্যান্ড দেন করব হচ্ছে গুগল আইকনটা নেওয়ার জন্য ফন্ট অসমের GGLE। আপনারা যদি এখানে উপরে লিঙ্কটা কানেক্ট না করেন তাহলে কোনোভাবেই এই আইকনগুলো আসবে না, বুঝছেন। তাহলে এই জন্য আমাদের লিঙ্কটা অবশ্যই কানেক্ট করাটা জরুরি, ঠিক আছে। তাহলে দেন এই 3টা আইকনও চলে আসলো, অ্যান্ড দেন আমাদের স্ট্রাকচারটা এখন পুরোপুরি কমপ্লিট। তাহলে এখন আমাদের ইনপুট ফিল্ডগুলো নিয়ে কাজ শুরু করতে পারি। তার আগে আমাদের আরেকটু কাজ বাকি আছে, যেমন এই ফর্মটার রেডিয়াসগুলো একটু আমাদের কী করতে হবে, কার্ভ করতে হবে। রেডিয়াসগুলো কার্ভ করার জন্য BORDER বর্ডার আর ADIUS বর্ডার রেডিয়াস অ্যাপ্লাই করলাম, আর ADIUS বর্ডার রেডিয়াস 20 পিক্সেল, বর্ডার রেডিয়াস 20 পিক্সেল দিলে হ্যাঁ অনেকটা কার্ভড হয়েছে এবং দেখতে অনেক সুন্দর লাগতেছে। তাহলে এরপর আমরা ইনপুট ফিল্ড নিয়ে কাজ করবো। ইনপুট ফিল্ড কোথায় আছে, মাই ফর্মের ভিতর, অর্থাৎ ফর্ম ট্যাগের ভিতর ইনপুট নিলে হয়ে যাবে। এখানে লিখবো হচ্ছে ফর্ম, এটা যেহেতু HTML ট্যাগ কোনো ডট দেওয়ার দরকার নাই, ইনপুটটা হচ্ছে HTML ট্যাগের জন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই। এভাবে অ্যাপ্লাই করবো হচ্ছে, প্রথমে দিব উইথ, এটার উইথ কত হবে, উইথ দিব হচ্ছে 70%। 70% উইথ দিলে কতটুকু হয়, হ্যাঁ 70% উইথ দিলে এনাফ, 70 অথবা 65 দিলেও হবে, 65% দিলেও হবে। তাহলে এরপর দিব প্যাডিং দিচ্ছি, উপরে নিচে দিব হচ্ছে 8 পিক্সেল, ডানে বামে দিব হচ্ছে 10 পিক্সেল, দেখি কেমন দেখায়। হ্যাঁ, এখন দিব হচ্ছে মার্জিন দিচ্ছি 10 পিক্সেল, 10 পিক্সেল না দিয়ে মার্জিন বটম, BOTT মার্জিন বটম যদি 10 মার্জিন বটম দিলাম হচ্ছে 10 পিক্সেল। ওকে, তাহলে এর জন্য একটা নিচে একটা 10 পিক্সেল করে কি হলো, স্পেস সৃষ্টি হলো। যেহেতু এই বক্সের নিচের মার্জিন 10 পিক্সেল, এই বক্সের নিচের মার্জিন 10 পিক্সেল নিল। তাহলে এখন লিখব বর্ডার রেডিয়াস, BORDER, এটার এইগুলোর কোনাগুলো যেহেতু কার্ভ করতে হবে, জন্য বর্ডার রেডিয়াস ইউজ করতে হবে আমাদের 20 পিক্সেল। ওকে, তাহলে 20 পিক্সেল দেওয়ার সাথে সাথে দেখুন তো গোলাকার হয়ে গেল। এখন বর্ডারটা আমাদের কি করতে হবে, রিমুভ করতে হবে, BORDER বর্ডার নান। ওকে, এখন বর্ডার কি হয়ে গেল, নাই হয়ে গেল। বর্ডার যেহেতু নাই হয়ে গেল, এখানে একটা আউটলাইন রয়ে গেছে, এটা আমরা পরবর্তীতে কি করব, রিমুভ করব। তাহলে এখন এই বক্সগুলো ব্যাকগ্রাউন্ড সেট করতে হবে। এগুলো দেখতে যেহেতু এখন কি একটু ঝাপসা দেখাচ্ছে, এজন্য এগুলো সেট করতে হবে। তার আগে পেডিংটা একটু বাড়িয়ে আমরা 12 পিক্সেল করে নিলাম ডানে বামে। ওকে, তাহলে এই বাটনটা তৈরি করতে হবে তার আগে। তাহলে বাটনটা তৈরি করে নিই। বাটনটার নাম কি দিছি আমরা, সাবমিট, নেম সাবমিট, এবং বাটন একটা ক্লাসও সাবমিট নামে অ্যাড করা হয়েছে। এর জন্য আমি যদি এভাবে নিই, INPUT ইনপুট ডট SUBMIT এভাবেও নিতে পারে, শুধু ডট সাবমিট নিয়েও নিতে পারে। এর ব্যাকগ্রাউন্ড দিব ব্লু, BLUE, এটার কালার আমি পরে চেঞ্জ করতেছি, আগে ব্লুটা সেট করা হোক। ওকে, অ্যান্ড CUL ওয়ার কালার, টেক্সট কালার দিব হচ্ছে হোয়াইট, WHIT সাদা। অ্যান্ড আরেকটা প্যারামিটার এড করবো ফন্ট উইথ, WEIGHT ফন্ট উইথ দিব 700, টেক্সট একটু মোটা করার জন্য। ওকে, তারপর এখন যদি আমি এর কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে কালার যেহেতু চেঞ্জ করতে হবে, এর জন্য ব্যাকগ্রাউন্ডে এখানে, আচ্ছা কালার চেঞ্জ করার আগে আরও কয়েকটা কাজ বাকি আছে। আচ্ছা, প্রাইমারি কালারটা আমরা সেট করে দিই। তাহলে এই বাটনটার কালার এইরকম কি, এটা একটা রাস্টিক কালার, যেমন ধরেন এই কালারটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলে আমাদের চোখ ব্যথা করবে, এই ধরনের একটা কালার।
এই কালারটা আমরা পরিবর্তন করে একটা প্রাইমারি আর একটু হালকা ধরনের কালার নিব। এটা নেওয়ার জন্য কার্সরটা এই ইন্সপেক্ট করার পর দেখুন ইনপুট সাবমিট নামে এখানে আমাদের সিএসএসটা কি হলো শো করতেছে। এই বাটনে ক্লিক করে আমি আরেকটু হালকা কালার নিতে চাইলে এখানে প্যারামিটারটা একটু এটা একটু নাড়লাম। ওকে, এটা নেওয়া যায়, এই কালারটা ইজিলি নেওয়া যায়, কারণ এটা কি না আই কন্ট্রাস্ট, অর্থাৎ বেশি অতিরিক্ত কোনো কটকটা কালার না, যেটা আমাদের চোখের ক্ষতি করবে অথবা ওদিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকলে আমাদের বিরক্ত লাগবে, এই ধরনের কোনো কালার না। তাহলে এটার কালারটা আমি কি করে দিলাম, হ্যাশ পরিবর্তন করে দিলাম। আচ্ছা, ওকে। তাহলে এখন এখানে দেখুন, এখানে ক্লিক করার সাথে সাথে একটা আউটলাইন আসতেছে, বাইরে একটা বর্ডার আসতেছে। ওকে, এটা পরিবর্তন করতে হবে। এটা পরিবর্তন করার জন্য করার আগে আমাদের একটা কাজ জরুরি, সেটা হচ্ছে এই আউটলাইনটা একটু পরিবর্তন করে নিই। এটা করার জন্য প্রথম আমরা এই প্রবলেমটা কোত্থেকে আসতেছে সেটা দেখব। তাহলে এই ইনপুট বক্স সিলেক্ট করার পর হোবারে এসে এখানে ভিজিটেড দিয়ে দেখবেন, হোবার দিয়ে দেখবেন ফোকাসড অথবা ফোকাস উইথ টার্গেট, না কোনোটাতে আসতেছে না। আচ্ছা, তাহলে এখন যদি আমি দেখি ও ইউটি আউটলাইন নান, এখন দেখি হ্যাঁ এটা হচ্ছে একটা আউটলাইন আসতেছিল যেতক্ষণ। আউটলাইন নাম দিয়ে যদি আমরা প্যারামিটারটা অ্যাড করে দিই, এখানে যদি আরেকটা প্যারামিটার অ্যাড করি ইনপুটের ভিতর ও ইউটি আউটলাইন, তাহলে কি আর কোনো এখানে হোভার করার পর আর কোনো ধরনের কি আসবে না, কোনো ধরনের উপরে যে রেখাটা আসে সেটা আসবে না। তাহলে আমরা অ্যাকচুয়াল যদি এই ফর্মের মতো যেহেতু ফর্ম তৈরি করব, তাহলে আমাদের এটার মতোই স্টাইলিংটা করতে হবে। ওকে, তাহলে লগ ইন ফর্ম ট্যাক্সটা পরিবর্তন করতে হবে। লগ ইন ফর্ম ট্যাক্সটা কিসের মধ্যে আছে, H2 ট্যাগের মধ্যে আছে। H2 ট্যাগকে আমি ধরবো কার ভিতর, মাই ফর্মের ভিতর, মাই ফর্মের ভিতরে থাকা H2 কে তুমি ধরো, অ্যান্ড দেন তার কি চেঞ্জ করো, তার টেক্সট অর্থাৎ ফন্ট উইডটা চেঞ্জ করো, এফএনটি ফন্ট WEIGHT ফন্ট উইড কত হবে 400 দিলে এটা একটু চিকন হয়ে যাবে টেক্সটটা, দেখলেন। আচ্ছা, এর উপর আমি হালকা মার্জিন দিব, MARGIN টপ, মার্জিন টপ দিব হচ্ছে 20 পিক্সেল, কারণ এটা খুব বেশি উঁচু অর্থাৎ উপরে কোনো জায়গা নেই এরকমই লাগতেছে এজন্য। দেন এই ফন্টগুলো নিয়ে একটু কাজ করতে হবে, তারপর আমরা কালার নিয়ে কাজ করবো। ফন্টগুলো ফন্ট না, এই আইকনগুলো নিয়ে কাজ করতে হবে। তাহলে আইকনগুলো নিয়ে কাজ করার জন্য আইকনগুলো যেহেতু একটি ক্লাসের মধ্যে একটা ডিভিশনের মধ্যে নেই, ওই ডিভিশন নিয়ে যদি আমরা সেট করে দিই তাহলে কাজটা হয়ে যাবে। তাহলে এখন আমরা ডিভিশনের ভিতরে ক্লাসটা নিলাম মাই বিটিএন নেওয়ার পর এর কি করব, সাইজ সেট করব। তাহলে ফন্ট সাইজ দিয়ে দেখি কাজ হয় কিনা, নাহলে আমরা সরাসরি অ্যাঙ্কর ধরে কি করব, কাজ করব। ফন্ট সাইজ দেওয়ার 20 পিক্সেল দেওয়ার সাথে সাথে কাজ করলো। আচ্ছা, দেন এগুলোর কালার হবে হোয়াইট, WHIT হোয়াইট। কালার সাদা দিলাম, কাজ করে নাই, কাজ না করলেও সমস্যা নাই। কালারটা আমি কাট করে নিয়ে নিলাম। এখানে আমরা দিব মাই বিটিএনের ভিতরে থাকা অ্যাঙ্করের ভিতরে থাকা এর কালার চেঞ্জ করব আমরা। আচ্ছা, সাদা হয়ে গেল। তাহলে এরপর এর ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ব্যাকগ্রাউন্ড আমরা সেট করবো হচ্ছে আলাদা প্যারামিটারে আলাদা ব্যাকগ্রাউন্ড। যেমন ফেসবুকের ব্যাকগ্রাউন্ড একরকম, গুগলের ব্যাকগ্রাউন্ড একরকম, টুইটারের ব্যাকগ্রাউন্ড একরকম। তাহলে আমরা এখন লিখবো হচ্ছে, দেখুন এখানকার ক্লাসগুলোর নাম লিখবো, যেমন ফ্যাব সবগুলোতে ফ্যাব ক্লাসটা অ্যাড করা আছে, এর জন্য ফ্যাব আমরা নিব না। প্রথমটা নিব হচ্ছে ফেসবুক, তারপর টুইটার, তারপর গুগল। এই তিনটা ক্লাস নিয়ে আমরা কাজটুকু করব। আচ্ছা, প্রথমে FAB নিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা তৈরি করি, তারপর কালারটা চেঞ্জ করব। তাহলে ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য প্রথমে BSC কে ব্যাকগ্রাউন্ড দিলাম। ব্যাকগ্রাউন্ড হবে কি, ব্যাকগ্রাউন্ড এক একটার ব্যাকগ্রাউন্ড যেহেতু এক রকম, তাহলে ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকেও নিতে পারলাম না, এটা এভাবে থাক। দেন লিখবো প্রথমে ফেসবুক, FACEBOOK ফেসবুক ক্লাসকে নিয়ে কাজ করতেছে। এটা আমরা ব্ল্যাঙ্ক রাখলাম, কোনো কিছু অ্যাড করতে চাইলেও করবো, নাইলেও করবো না, সমস্যা নাই। তাহলে এর ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড কি দিব, ব্লু, BLUE ব্লু। ফেসবুকের ব্যাকগ্রাউন্ড তো ব্লুই হয় সাধারণত। অ্যান্ড দেন এর প্যাডিং দিব হচ্ছে 10 পিক্সেল। ওকে, এন্ড বর্ডার রেডিয়াস দিব BURDR বর্ডার রেডিয়াস, এটা যদি একদম গোলাকার সার্কেল হবে এর জন্য হবে 50 পিক্সেল বর্ডার রেডিয়াস। ওকে, বর্ডার রেডিয়াস 50 পিক্সেল।
তাহলে ফেসবুকের কালার কিন্তু এরকমও না, আরেকটু হালকা। তাহলে একটু হালকা করার জন্য আমরা সাবমিট বাটনের কালারটা নিতে পারি। সাবমিট বাটনে আমরা কোন ধরনের কালার সেট করছি সেটা যদি নিয়ে এখানে পেস্ট করে দিই তাইলে এনাফ। ফেসবুকের কালারটা সেট করা হয়ে গেছে। এখানে আগে একটা হ্যাশ দিতে হবে। আচ্ছা, তারপর গুগলের কালার, টুইটারের কালার হচ্ছে, টুইটারের কালারটা আমাদের কি করে নিতে হবে, যে না টুইটারের কালার হচ্ছে টমেটো দিলে হবে না, সরি গুগলের কালারটা টমেটো দিলে হবে। তাহলে এখন আমরা সেট করবো হচ্ছে ফা গুগল, গুগল GGL ফা গুগলের এখানে কালার দিব, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড TUMATU টমেটো। ওকে, তাহলে টমেটো একটা কালার চলে আসলো। দেন এই বাকি দুইটা প্যারামিটার আমরা ফেসবুক থেকে কি করে নিব, কপি করে এখানে পেস্ট করে দিব। ওকে, তাহলে গুগলে দেখলাম। এখন টুইটারের কালারটা কীরকম, টুইটারের কালারটা হচ্ছে আরেকটু হালকা। যেমন টুইটার এখন সেম এটাকে কপি করলাম, কপি করে এই জায়গায় পেস্ট করলাম, পেস্ট করার পর এখানে লিখে দিব হচ্ছে টুইটার, TWITTR টুইটার। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে। টুইটারের ব্যাকগ্রাউন্ডটা আমরা সেট করার জন্য এখানে ক্লিক করলাম, ক্লিক করে টুইটারের ব্যাকগ্রাউন্ড আমরা ইন্সপেক্ট করে দেখব, ওই ধরনের কালার আমরা জেনারেট করব। দেখে দেখুন এখান থেকে জেনারেট করা একদম ইজি। টুইটারের কালারটাও কি হয়ে গেল, জেনারেট হয়ে গেল। এটা হচ্ছে টুইটারের কালারের অনেকটা কাছাকাছি। দেন এখন এখানে পেস্ট করে দিব টুইটার। ওকে, টুইটারের কালারটাও কি হলো, চলে আসলো। দেন ফন্ট সাইজটা একটু বেশি বড় দেখাচ্ছে জন্য ফন্ট সাইজ আমরা আরেকটু ছোটো করব। ফন্ট সাইজ ছোটো করার জন্য ফ্যাব ক্লাসের মধ্যে আমরা সেট করতে পারি, অথবা মাই বিটিএনও আমরা কি করতে পারি, সেট করতে পারি। এটা দিব হচ্ছে 16 পিক্সেল, ফন্ট সাইজ 16 পিক্সেল। ডান। তাহলে আমরা এখন কি একটা লগ ইন ফর্ম তৈরি করে ফেললাম। অ্যান্ড দেন আরও কিছু হালকা কাজ বাকি আছে, যেমন ধরেন এই ব্যাকগ্রাউন্ডটা, এই ইউজার নেম ধরে এই ইনপুটের ব্যাকগ্রাউন্ডটা, ফর্ম ইনপুটের ব্যাকগ্রাউন্ড আমরা দিতে পারি একটু ডার্কিশ ব্যাকগ্রাউন্ড দিব। যেমন ডার্কিশ বলতে অতিরিক্ত ডার্কিশ না, হোয়াইট, হালকা ডার্কিশ। হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ডটা যদি দিই, এখন এখানে আমরা বক্স শ্যাডো অ্যাড করব। বক্স শ্যাডো যদি দিই 0 পিক্সেল, 0 পিক্সেল না দিয়ে এটা দিলাম 6 পিক্সেল। হালকা একটু কি দিলাম, এরপর দিলাম BLA ব্ল্যাক। তাহলে আমরা এখন 6 পিক্সেল, এটা একটা ব্লার প্যারামিটার, হালকা এটাকে সাদা করে দিলাম। আচ্ছা ঠিক আছে। তাহলে এই বক্স শ্যাডো প্যারামিটারের ভ্যালুটা আমি কপি করে নিয়ে কি করব, ইনপুট বক্স, এখানে যে ফর্ম ইনপুট আছে এখানে লিখে দিব হচ্ছে বক্স শ্যাডো, SHADOW বক্স শ্যাডো। যেগুলো বক্স শ্যাডো কেন ব্যবহার করা হয়, এই টোটাল বক্সটাতে একটা শ্যাডো দেওয়ার জন্য, অর্থাৎ ছায়া দেওয়ার জন্য, অর্থাৎ এই টোটাল বক্সটাকে একটু 3D দেখানোর জন্য। তাহলে মাই নেম, যেমন আমরা পুরা ফর্মটাতে মাই ফর্মে এখানেও একটু বক্স শ্যাডো সেট করতে পারি, BOXSHO বক্স শ্যাডো কত দিতে পারি, 0 পিক্সেল। আচ্ছা, প্যারামিটার আগেরটায় আমরা পেস্ট করলাম, দেখি কোন ধরনের কীরকম আসে। এটাকে করে দিলাম 6 পিক্সেল। দেখুন দেখতে কতটা সুন্দর লাগতেছে, একটা 3D একটা ভাব চলে আসছে বাইরে। ওকে, তাহলে এ ধরনের লগ ইন ফর্ম আমরা ইজিলি তৈরি করতে পারি HTML CSS ব্যবহার করে। আচ্ছা, তাহলে এই যে ফর্মটা তৈরি করছি, এটা যারা তৈরি করতে যদি না পারেন তাহলে আমাকে ইনবক্স করবেন, অথবা আমি এই টেমপ্লেট লিঙ্ক আমি আপনাদের সিক্রেট গ্রুপে দিয়ে দিব। ওকে, ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। নেক্সট টিউটোরিয়ালে অবশ্যই আমাদের কি হবে, নতুন কোনো অ্যাডভান্স অথবা CSS এর অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব।